যশোর জেলা মহানগর পৌরসভা ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধিদের সাথে আজকের এই কেন্দ্রীয় সাংগঠনিক সভায় সভাপতিত্ব করার জন্য আজকের এই কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে জাকের পার্টি যশোর জেলার সম্মানিত সভাপতি এবং যশোর সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি জনাব হাজী মহিদুল ইসলাম সাহেবকে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করা হল। হাজী মহিদুল ইসলাম সাহেবকে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করা হল। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কথা মিলাদ শরীফ পড়া হবে। আমরা যে যেখানে আছি নবীজির মিলাদ শরীফে আমরা অংশগ্রহণ করব। আদব রক্ষার্থে আমাদের পা থেকে জুতাগুলো আমরা খুলে রাখবো, অর্থাৎ মাটিতে পা দিয়ে রাখবেন খুলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسلموا تسليما اللهم وعلى آله ما اللهم صل
আমার খাজা বাবার ইশকের তীর কলিজায় দিছে যারো সেরে দিছে বাড়ি ঘর সার কইরাছেন কান্দন আল্লাহ সাল্লে জীবনে
দেখা দেন একবার আসিয়া চুমিব কদম দরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম মনের বেদনায় আমরা কি যাব না রওয়া যায় কোন পথে হব রওয়ানা বলে দেন শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على سيدنا مصطفى ما جاء إلا رحمة للعالمين بعد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যাকে বলে সম্মানিত মহাসচিব মহোদয়কে এখন বেশ পরিয়ে দিচ্ছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যশোর সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি জনাব হাজী মহিদুল ইসলাম সাহেব, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদককে দেশ ফিরিয়ে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান সভাপতি হাজী মহিদুল ইসলাম সাহেব। এরপর জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির সাহেবকে বেশ করিয়ে দিচ্ছেন জনাব রেজাউল ইসলাম। এরপর জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম সাহেবকে বেশ করিয়ে দিচ্ছেন জনাব আব্দুল সাত্তার ভাই। জনাব আব্দুল সাত্তার ভাই শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক নজরুল ভাইকে বেশ করিয়ে দিচ্ছেন। এরপর বেশ করিয়ে দিবেন জাকের পার্টি বাস্তরা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ হাওলাদার সাহেবকে বেশ করিয়ে দিচ্ছেন প্রফেসর শহীদুল ইসলাম। প্রফেসর শহীদুল ইসলাম সাহেব বেশ করিয়ে দিচ্ছেন জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দ মোল্লা সাহেবকে বেশ করিয়ে দিচ্ছেন জনাব শরীফ আহমেদ বাবু। জনাব শরীফ আহমেদ বাবলু। এরপর জাকের পার্টি কৃষক ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কৃষক মহিউদ্দিন ফকিরকে বেশ করিয়ে দিচ্ছেন মাস্টার রুহুল আমিন।
জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে বেশ করিয়ে দিচ্ছেন সাফরুজ্জামান মিন্টু ভাই, তিনি এখন বেশ করিয়ে দিবেন। এরপর আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত জাকের পার্টি মহিলা ফ্রন্টের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদিকা আমাদের দীপ্তি আপাকে বেশ করিয়ে দিচ্ছেন যশোর জেলা মহিলা ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদিকা মিসেস আকলিমা খাতুন। সম্মানিত উপস্থিতি বেশ আজকের অনুষ্ঠানের সভাপতি জাকের পার্টি যশোর জেলার সংগ্রামী সভাপতি যশোর সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি সাহেবকে এখন তার বেশ করিয়ে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব তামিম হায়দার। তিনি বেশ করিয়ে দিলেন। এখন বক্তব্যের পালা সম্মানিত উপস্থিতি, এখন যুব উলামা ফ্রন্টের সম্পাদক, তালাবা ফ্রন্টের সম্পাদক, সম্মানিত আমাদের অতিথি জনাব কাউসার আহমেদ চাঁদপুরি সাহেবকে এখন ব্যাস করিয়ে দেবেন। সবাই সম্মিলিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 9 অক্টোবর থেকে জাকের পার্টির উদ্যোগে দেশব্যাপী জেলা এবং মহানগর পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন কর্মসূচির অংশ হিসেবে আজ যশোরের এই জেলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের শুরুতে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যশোর জেলা জাকের পার্টির নেতৃবৃন্দ, যশোর জেলা সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট যশোর জেলার আওতাধীন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ, সহযোগী সংগঠন সমূহ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের নেতা নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আলোকিত যশোরের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শান্তিকামী প্রিয় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ জাতীয় রাজনীতিতে, জাতীয় অর্থনীতিতে, সামগ্রিকভাবে জাতীয় জীবনে, জনজীবনে, 18 কোটি মানুষের জীবনে একটি বহুকাঙ্ক্ষিত সংস্কার তথা শান্তির বাতায়ন রচনার পথ তৈরি হয়েছে। এই সময়টাতে রাজনৈতিক শক্তিগুলির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলির মধ্যে যদি সত্যিকার অর্থে সুসম্পর্ক থাকে, রাজনৈতিক দলগুলির মধ্যে যদি সত্যিকার অর্থে একে অপরের প্রতি বোঝাপড়া থাকে, সমঝোতা থাকে, একে অপরের প্রতি শ্রদ্ধা থাকে, সহনশীলতা থাকে, একে অপরের প্রতি আস্থা থাকে, বিশ্বাস থাকে, তাহলে রাজনৈতিক পরিবেশ সমৃদ্ধ হবে, উন্নত হবে, রাজনৈতিক পরিবেশ অনুকূল হবে, আর সবকিছু মিলে রাজনৈতিক স্থিতিশীলতা সংরক্ষণ করা অনেকটা সহজতর হবে। আমরা অতীতের দিনগুলিতে দেখেছি
ওই যে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বিগত কয়েকটি দশকে এমন একটি ধারা চালু হয়েছে যে রাজনৈতিক দলগুলি, এক শ্রেণীর রাজনৈতিক নেতৃত্ব, তারা জাতীয় মঞ্চে, বিভিন্ন মঞ্চে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন। আর দলীয় সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত সেটি আরেক ধরনের হয়। আগে যদি আমরা বিশ্লেষণ করি, দূর অতীতে রাজনৈতিক বক্তব্য বলে কোনো ধরনের কালচার ছিল না, জাতীয় রাজনীতিতে কোনো ধরনের সংস্কৃতি ছিল না। কিন্তু আমরা গভীর দুঃখের সাথে পরিলক্ষিত হচ্ছে, আমরা লক্ষ্য করছি যে এখন একটি ধারা চালু হয়েছে রাজনৈতিক বক্তব্য, আরেকটি হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। এই ধারার অবসান যদি না ঘটায়, এই সুযোগ যদি আমরা এই সময়ে গ্রহণ না করি, তাহলে হয়তোবা সংকট আরো দীর্ঘতর হবে, সংকট আরো গভীরতর হতে পারে। কাজেই এখন যে পরিবেশ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলির মধ্যে অবশ্যই বিগত 5 দশকের যে অনুশীলন, বিগত 5 দশকের যে সংস্কৃতি ছিল, তা থেকে সরে আসতে হবে। আজ যে ছোট, কাল সে বড় হবে না, এ কথা কেউ বলতে পারে না। আজ যে মহিরুহ, তার কর্মকাণ্ডের কারণে, তার ভুলের কারণে, জনবিচ্ছিন্নতার কারণে সে আরেকদিন তৃণমূলে একেবারে ক্ষুদ্র একটি বৃক্ষে পরিণত হবে না, এ কথা কেউ জোর দিয়ে বলতে পারে না। কারণ সবকিছুর মূলে আছে মানুষের প্রতি আস্থা, মানুষের প্রতি বিশ্বাস, মানুষের প্রতি ভালোবাসা। একমাত্র ভালোবাসা দিয়েই মানুষকে জয় করা যায়, ভালোবাসা দিয়েই 18 কোটি মানুষের হৃদয়কে জয় করা যাবে। আর কোনো কিছু দিয়ে 18 কোটি মানুষকে জয় করা যাবে না। এই দেশ অলিয়া উলিয়াগণের দেশ, এই দেশ হাজার বছরের ঐতিহ্যে লালিত। এই আবহমান বাংলা ইসলামের উদার নৈতিক মানবিক মূল্যবোধে উৎসারিত এমন এক আদর্শের মেলবন্ধনে সবাই আবদ্ধ, যে যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যার যার স্বকীয়তা, যার যার নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা, যার যার ধর্মীয় স্বাতন্ত্র্য নিয়ে বসবাস করে আসছে। এই যে অভূতপূর্ব ভারসাম্য, তা অনেকটাই ক্ষয়িষ্ণু। জাকের পার্টি চায় যে ইসলামের উদার নৈতিক মানবিক মূল্যবোধের যে অভূতপূর্ব ভাবধারা, তার সাথে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ সমস্ত কিছুর অপূর্ব সম্মিলনে এমন একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ হবে, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্মীয় অধিকার, নাগরিক মর্যাদা নিয়ে স্বতন্ত্রভাবে সম্মানের সাথে বসবাস করবে। সকলের অভূতপূর্ব সম্মিলনে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ হবে, যেখানে সকল ধর্ম মতপথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান হবে। এই দেশ অলিয়া উলিয়াদের দেশ, আমরা কলেমার ইসলামে বিশ্বাসী। কাজেই জাকের পার্টি চায় যে সকল ইসলামী দলগুলির মধ্যে সুসম্পর্ক থাকবে, সকলের মধ্যে সুন্দর সমঝোতা থাকবে, সকলের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, সদ্ভাব থাকবে, ভ্রাতৃত্ব থাকবে। একে অপরের সাফল্যে উদ্ভাসিত হবে, খুশি হবে। একে অপরের ব্যর্থতায় তারা সহমর্মিতা জানাবে, তারা দুঃখ প্রকাশ করবে, আরেকজনকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। এটাই জাকের পার্টি এই রাজনৈতিক সংস্কৃতির প্রবর্তন চায়। এবং গত 35 বছর যাবৎ আনুষ্ঠানিকভাবে জাকের পার্টি এই সহনশীলতা, এই পরমত সহিষ্ণুতা, অপর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস, এই সামগ্রিক চেতনাকে ধারণ করে এগিয়ে চলেছে। যদিও জাকের পার্টি যে সত্যিকারের যাত্রা, তা আজ থেকে 77 বছর আগে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব 77 বছর আগে জাকের পার্টির পথযাত্রার সূচনা করেছিলেন। তারপর 1987 সালের প্রলয়ঙ্করী বন্যার আগে জাকের সংগঠন আত্মপ্রকাশ করে 1987 এবং 88 সালে সারা দেশব্যাপী 10,000-এরও বেশি অধিক ত্রাণ ক্যাম্প স্থাপন করে বামভাষী মানুষের পাশে দাঁড়িয়েছিল জাকের পার্টি। আর এখানে জাকের পার্টির সার্থকতা, কেননা জাকের পার্টির অন্যতম মূলনীতি হচ্ছে আত্মমানবতার সেবা করা।
একমাত্র সেবা দিয়েই মানুষের ভালোবাসা অর্জন করা যায়, সেবা দিয়েই মানুষের আস্থা অর্জন করা যায়, আর সেই আস্থা ভালোবাসা দিয়েই সত্যিকার অর্থে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। আজকে আমরা যা দেখছি বিগত 5 দশকের জাতীয় রাজনীতিতে যে নির্বাচনের আগে অনেক কথাবার্তা হয়, যখন ভোটের তফসিল ঘোষণা হয় তখন আমরা দেখতে পাই যে বৃহৎ রাজনৈতিক দলগুলো, যারা মাঝারি সারি দল আছে, তার চেয়ে ছোট দল যারা আছে, তারা উপেক্ষিত হয়ে যায়। তারাই ভোটের মাঠ দখল করে, তারাই রাজনীতির মাঠ দখল করে। এই যে দখলদারিত্ব, এই যে সবকিছুতে এটাকে ম্যানিপুলেট করা, তার ফল আজকে আমরা হাতে পাচ্ছি। জনগণের আস্থা চলে গেছে রাজনীতিবিদদের উপর থেকে, জনগণের আস্থা চলে গেছে ভোটের উপর থেকে। জনগণ রাজনীতি বিমুখ হয়েছে, ভোট বিমুখ হয়েছে। তাদেরকে এই বিশ্বাস তাদের হৃদয়ে প্রতীক করা এখন কঠিন যে সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতির সুদিন ফিরে আসবে, সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কাজেই এখানে বৃহৎ রাজনৈতিক দলগুলোর যে অতীত কর্মকাণ্ড, এই জায়গাটায় অবশ্যই তাদেরকে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি সত্যিকার অর্থে লোভ দেখানো নয়, সত্যিকার অর্থে আন্তরিকতা দেখাতে হবে, সত্যিকার অর্থে তাদের প্রতি শ্রদ্ধা, সমর্থন এবং আস্থা রাখতে হবে। তাহলেই ভোটের মাঠে, রাজনীতির মাঠে আবার বিশ্বাস, আস্থা, পারস্পরিক সম্মান, মর্যাদা ফিরে আসবে। মনে রাখতে হবে, মানুষের মন, যেটা বলেছেন কবি, জাতীয় কবি নজরুল ইসলাম, মন্দির কাবা, কাউকে মনে কষ্ট দিয়ে আগানো যায় না। যদি মানুষের ব্যক্তি জীবনে কষ্ট দিয়ে আগানো না যায়, সেই ব্যক্তিগুলি 18 কোটি ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ নামের একটা বৃহৎ পরিবার, বাংলাদেশ নামের একটা রাষ্ট্র। সেখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলিকে উপেক্ষা করা হয়, লক্ষ লক্ষ সমর্থক তাদের আছে, লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের আছে, সেই সমস্ত মানুষের হৃদয় মন ভেঙে দিয়ে তাদের মন্দির কাবে আঘাত করে কখনো রাজনৈতিক সাফল্য আসতে পারে না, কখনোই জাতীয় ঐক্য রচিত হতে পারে না। কাজেই জাকের পার্টি সুস্পষ্টভাবে আহ্বান জানাচ্ছে যে ভোটের মাঠে সমতা থাকতে হবে, ভোটের মাঠে রাজনৈতিক দলগুলি শক্তিমত্তা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনুযায়ী অবশ্যই রাজনৈতিক দলগুলির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং আন্তঃসম্পর্ক, অর্থাৎ একটি দলের সাথে আরেকটি দলের সম্পর্ক অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, আন্তরিকতার সাথে হতে হবে। সেই গতানুগতিক রাজনৈতিক বক্তব্য আর রাজনৈতিক কর্মকাণ্ড আরেকটি, সেটা হলে হবে না। যদি আবারও তা হয়, তাহলে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু আবার ব্যর্থতায় পর্যবসিত হবে। এটা কোনো আবেগের কথা নয়, এটি হচ্ছে রাজনীতির অঙ্ক। তাহলে আবার গভীর সংকটের দিকে ধাবিত হবে যে 18 কোটি মানুষ আবার এর চাইতে গভীর সংকটের দিকে ধাবিত হবে। তখন রাজনৈতিক শক্তিগুলো নিজেদের অনুশোচনা অনুতাপ করে এই সুদিন আর ফিরিয়ে আনতে পারবে না। কাজেই আমরা অত্যন্ত বিনয় এবং জোরালো আহ্বান রাখব যে ভোটের আগে চিত্র একরকম, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে চিত্র আরেক রকম। মেহরবানি করে এবার যেন এই চিত্রটি না হয়, এবার যেন এই খেলাধুলা না হয়। দায়িত্বশীল মহল, সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, সকল দেশপ্রেমিক ইসলামী রাজনীতি দল সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছে জাকের পার্টি, যাতে করে রাজনৈতিক দলগুলির মধ্যে অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, এমন একটা সুস্থ প্রতিযোগিতা থাকে যে যার যার আদর্শ নিয়ে, যার যার রাজনৈতিক নেতৃত্বের দ্যুতি নিয়ে, যার যার রাজনৈতিক নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে দলগুলো এগিয়ে যাবে। সেই দলের নেতা কর্মীরা তার দলের রাজনৈতিক নেতৃত্বের আহ্বানে
সারা দেশের মাঠ দাপিয়ে বেড়াবে, যারা যেইভাবে জনগণকে আকর্ষণ করতে পারবে, বুঝাতে পারবে, সেই দল, সেই রাজনৈতিক নেতৃত্ব ততটুকু সফলতাই পাবে। কিন্তু এই সামগ্রিকভাবে সকলের জন্য সমানভাবে মাঠ তৈরি করে দেওয়া উচিত। যদি এই আদর্শ, এই আহ্বান বারবার ভুলুণ্ঠিত হয়, বড় দলগুলির সমস্যা হবে না, সমস্যা হবে 18 কোটি মানুষের, সমস্যা হবে সেই সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলি যারা কোনো হালুয়ারুটির ভাগ না নিয়ে শুধুমাত্র দেশকে ভালোবাসে, 18 কোটি মানুষকে ভালোবেসে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। সেই দলটি হচ্ছে জাকের পার্টি। বিগত 35 বছরে জাকের পার্টি একক অবস্থান ধরে রেখে অহিংস আদর্শ নিয়ে দলীয় আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, স্বাতন্ত্র্য বজায় রেখে এগিয়ে চলেছে। এই 35 বছরের অগ্রযাত্রায় পথ চালায় জাকের পার্টি ব্যক্তি স্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে সবসময় প্রাধান্য দিয়েছে, এবারও প্রাধান্য দিবে ইনশাল্লাহ, আগামীতেও দিয়ে যাবে। এ কথা বলার প্রয়োজন পড়ে না, তারপরেও পুনরাবৃত্তি করতে হয় যে বৃহৎ রাজনৈতিক দলগুলি, মধ্যম সারির রাজনৈতিক দলগুলি এবং তাদেরকে আমরা ক্ষুদ্র বলি, সেই সকল দলেও যদি রাজনৈতিক নেতৃত্ব থেকে থাকেন, সেই দলগুলি যদি একে অপরের প্রতি অবিশ্বাস থাকে, সন্দেহ থাকে, একে অপরকে ঠকানোর মন মানসিকতা থাকে এবং রাজনীতির মাঠ দখলে যদি দুঃখজনক মানসিকতা থাকে, তাহলে গণতন্ত্রের শক্তিশালী ভিত রচনার পথ এবারও বাধাগ্রস্ত হবে। গণতন্ত্রের সত্যিকারের অগ্রযাত্রা, গণতন্ত্রের বিকাশ সাধন এবারও বাধাগ্রস্ত হবে। তাহলে গণতন্ত্রের ভিত দুর্বল হবে, আবারও রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল হবে বাংলাদেশ। কাজে আহ্বান থাকবে জাকের পার্টির এই বিনীত আহ্বান যেন অবশ্যই অবশ্যই অনুসরণ করা হয়। জাকের পার্টি কোনো ক্রেডিট নিতে চায় না, জাকের পার্টি চায় 18 কোটি মানুষের বিজয়, জাকের পার্টি চায় দেশবাসীর বিজয়, জাকের পার্টি চায় দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তির ঐক্য, দেশপ্রেমিক ইসলামী রাজনৈতিক দলগুলির ঐক্য এবং বিজয়। আমরা জাকের পার্টি প্রিয় সাংবাদিক ভাইদের সামনে রেখে আবারও জাতির উদ্দেশ্যে বিনীত আহ্বান জানাবো, দায়িত্বশীল মহল, সকল রাজনৈতিক দল, ইসলামী দলগুলির প্রতি আহ্বান জানাবো, এখন সার্বিকভাবে সংস্কারের যে বাতায়ন তৈরি হয়েছে, যে হাইওয়ে মহাসড়ক তৈরি হয়েছে, এই মহাসড়কে দাঁড়িয়ে জাতীয় রাজনীতি গুণগত পরিবর্তন সাধন করতে হবে। দলগুলি আমরা আবারও পুনরাবৃত্তি করছি যে রাজনৈতিক দলগুলির মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। এই সংস্কার সাধনের মধ্যে দিয়ে আঞ্চলিক, আন্তর্জাতিক পর্যায়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, ইউনিপোলার, বাইপোলার, গ্লোবাল পাওয়ারের যেই ষড়যন্ত্র চলছে, টানাপোড়েন চলছে, এমত অবস্থায় বাংলাদেশকে যদি নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা অক্ষুণ্ণ রেখে সুসংহত করে এগিয়ে দিতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলির মধ্যে সুসম্পর্ক, রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। তাই জাকের পার্টি স্পষ্টভাবে বলছে, বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, সকল দেশপ্রেমিক ইসলামী দলের সম্মিলনে সকল গোষ্ঠী যারা আছেন, দেশকে ভালোবাসেন, সকল ঐক্যবদ্ধভাবে যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে যা যা করণীয়, জাকের পার্টি তা করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে
এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন জাকের পার্টি তালাবা ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আজকের মিশন সদস্য মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব। মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব আমার সঙ্গে সঙ্গে সকলে যশোর জেলার পক্ষ থেকে আপনারা মন খোলা ধ্বনি দেন। বিশ্ববলী ফরিদপুরি মিয়া ভাইজান মুজাদ্দিদি, মির্জা ভাইজান মুজাদ্দিদি, জাকের পার্টি সকল সহযোগী হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব আগমন, নারায়ে তাকবীর। ভাইজানকে তার মহামূল্যবান আলোচনা রাখার জন্য সবাই অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا نستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। উপস্থিত আজ জাকের পার্টি যশোর জেলা মহানগর এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে আজকের এই কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার সাহেব, উপস্থিত আছেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান হায়দার ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির, উপস্থিত আছেন জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম ভাই, উপস্থিত আছেন জাকের পার্টি বাস্তরা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ হাওলাদার, উপস্থিত আছেন জাকের পার্টি কৃষক ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কৃষক মহিউদ্দিন ফকির, উপস্থিত আছেন জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দ মোল্লা, উপস্থিত আছেন জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া ভাই, উপস্থিত আছেন জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা জনাবা দীপ্তি আপা, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাকের পার্টি যশোর জেলা যশোর সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি জনাব হাজী মহিদুল ইসলাম, আমন্ত্রিত যশোর জেলা সকল নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর এই ক্রান্তির অগ্নি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, চতুর্দিকে শুধু বিপদ, যেদিকেই তাকান শুধু দুর্ভিক্ষ আর হাহাকার দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আমার কেবলাদান হুজুর পাকের আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা বাংলার আপামর জনতাকে, শান্তিকামী মানবতাকে আল্লাহ তাআলার রহমতের চাদরে ঢেকে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বন্ধু বিশ্বরে আমার কেবলাদান হুজুর পাকের নেক দয়ার বদলে আল্লাহ পাক যেন এই দেশের মানুষগুলোকে নিরাপদ রাখেন, রহমতের চাদরে ঢেকে রাখেন। সেই কারণে বর্তমানে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় এই জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা তিনি ঘোষণা দিলেন। সেই ধারাবাহিকতা আজকে যশোর জেলার এই সাংগঠনিক সভায় আমরা যারা উপস্থিত হতে পেরেছি, সেই কারণে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম আকা মাওলা তাজদার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অগণিত দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার প্রাণের জাকের ভাই বোনেরা, আজকে যশোর জেলায় আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টির এই সাংগঠনিক সভা হচ্ছে। আমাদের এই কর্মসূচিকে সারা বাংলাদেশে যেইভাবে বাংলাদেশের মানুষ এখন গ্রহণ করেছে, সাংবাদিক মহল থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, সকল তরিকতের মানুষগুলো যেইভাবে জাকের পার্টিকে তারা গ্রহণ করতে শুরু করছে, এগুলো দেখে কিছু মানুষের এখন রাতের ঘুম এখন হারাম হয়ে গেছে, ঠিক না? অন্য কোনো দিকে আজকে কথা বলবো না। গতকাল আপনাদের এই যশোরে আমরা রাত্রে 10টায় 9:30 উপস্থিত হয়েছি। কিছু কথা, কিছু আলোচনা না করলেই নয়। আজকে সারা বাংলাদেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো যারা দিন এনে দিন খায়, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, দিনমজুর মানুষগুলো যারা অসহায়, বাংলাদেশে প্রায় 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশের মানুষ ইসলামকে সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে। সেই সুযোগটা কাজে লাগিয়ে বর্তমানে কিছু নামধারী আলেম সমাজ, কিছু মানুষ, কিছু ব্যক্তি যাদেরকে মানুষ বললেও ঘৃণা হয়, শুরুতে মানুষ, প্রকৃতপক্ষে তারা কোশ্চিন কারো মানুষ হতে পারে না। কারণ আমার কেবলাদান হুজুর বলেছিল, বাবা আমার কাছে যারা এসেছেন আপনারা আমার মুরিদ হন বা না হন, আপনারা একজন ভালো মানুষ হন। বলছে কি বলে নাই? ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো গতকালকে কিছু কথা বলেছে যেটা আমাদের হৃদয়ে লেগেছে। আমি তাদেরকে নিয়ে কোনো কথা বললে তাদের নাম মেনশন করতে চাই না, তাইলে তাদেরকে হাইলাইট করা হবে। কারণ জাকের পার্টি এমন একটি সংগঠন, এখানে যারা বসে আছে, জাকের পার্টি মহাসচিব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা বসে আছে, এদের একটা পাওয়ার আছে, আছে না নাই? এখানে যে চেয়ারে বসছে, যেখানে যাক তার জন্য একটা চেয়ার রিজার্ভ থাকে। এটা আজকে সাংগঠনিক সভা হোক, যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম হোক, যেখানে যাক না কেন, আমাদের একটা ব্যক্তিত্ব আছে। কারণ এমন একজন মহামানবের কদম আমরা গোলামি করি, এমন একজন মহামানবের কদম আমাদের মাথার উপরে আছে, হিজবুল্লাহর ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়। তার কারণে, তিনার সম্মানের কারণে আমরা যেখানে যাই, রাষ্ট্রীয় অঙ্গনে বলেন, প্রশাসনিক ভাবে বলেন, ডিসি অফিসে বলেন,
এসপিবিসি বলেন, ইসলামিক সেমিনারে বলেন, যে কোনো গ্রাম্য কোনো অনুষ্ঠানে বলেন, আমাদের জন্য একটা চেয়ার কিন্তু আছে। তাই আমরা তাদের নাম নিতে চাই না, তাদেরকে আমরা মানুষের কাছে আর পরিচয় করাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন শরীফ নাজিল করেছিলেন কার কাছে? জোরে। আমি আপনাদেরকে কোনো গল্প দিয়ে, নিজের মন গড়া কোনো কথা দিয়ে কাউকে চিনাতে চাচ্ছি না, আল্লাহর কোরআন দিয়ে চিনিয়ে যায়। মুনাফিকের 3টি আলামত, কয়টা? জোরে। আমি গতকালকে বলেছিলাম তাদেরকে উদ্দেশ্য করে, যদি বাপের বেটা হয়ে থাকো, যদি হালাল দাদা হয়ে থাকো, আগামীকালকেও জাকের পার্টির প্রোগ্রাম আছে এই যশোরের জমিনে। এই যশোর, এই অডিটোরিয়ামে প্রোগ্রাম হবে। গতকালকে দাওয়াত দিয়েছি তাদেরকে, যদি সাহস থাকে আমাদের আগামীকালকের প্রোগ্রামে আইসো। বিশ্ব জাকের মঞ্জিল কি, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় কি, জাকের পার্টি কি, তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম 114টা সূরা নাযিল করেছেন। এই 114টা সূরার ভিতরে এই 30 পারা কোরআন থেকে আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মানুষকে 3টা ভাগে ভাগ করেছে। একটা ভাগ হচ্ছে মুমিন, একটা ভাগ হচ্ছে মুনাফিক, আর একটা ভাগ হচ্ছে কাফের। কয়টা? কথা বলেন, কয়টা? 18 পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল মুমিনুন, মুমিনদের জন্য। 28 নম্বর পারার 13 পৃষ্ঠায় সূরাতুল মুনাফিকুন। 30 নম্বর পারায় সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জাআকাল মুনাফিকুন কদ আফলাহাল মুমিনুন। 3টা সূরা 3 জায়গায়। 114টা সূরার ভিতরে মানুষকে 3 ভাগে ভাগ করছে, মুমিন, মুনাফিক, কাফের। মুমিন যাদেরকে দেখলে আল্লাহর ভয় আপনার হৃদয়ে এমনিতেই জাগ্রত হবে। মুমিন ওই ব্যক্তি, আল্লাহ বলেছে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নামা ইয়ানজুরু মিন নূরিল্লাহ। তোমরা মুমিনদের নজরকে ভয় করো, কেন? তারা আমি আল্লাহর নূর দিয়ে দেখে। সুবহানাল্লাহ। সেই নূর ছিল আমার কেবলাদার হুজুর, সেই নূর ছিল। নূর এখন বর্তমানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। কোনো সন্দেহ আছে? যশোর জেলা থেকে হাজার হাজার নালিশ মনে করে দরবারে যান, উরুস শরীফে যান, ফাতিহা শরীফে যান, কত কথা বলবেন, কত কিছু মাথায় ঢুকতেছে। কিন্তু হিজবুল্লাহ ইমামের সামনে যখন দাঁড়ায়, ওনার সাথে কথা বলবে কি, তার দিকে তাকাই দিতে হবে। সত্য না মিথ্যা? ইনার চেহারা মোবারকের দিকে তাকাই কি, তাকাই না হিমশিম খায়, কথা বলবে কি? এই নূর তো সেই খোলাই নূর। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ওয়া ইন্নামা ইয়ানজুরু মিন নূরিল্লাহ। তোমরা মুমিনদের নজরকে ভয় করো, কেন? তারা আমি আল্লাহর নূর দিয়ে দেখে। আল্লাহু আকবার বলে বলো। এরা হচ্ছে মুমিন। কাফের হিন্দু পূজা করে, হিন্দুরা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, আগুন পূজা করে। বিভিন্ন ধর্মের মানুষ তাদেরকে দেখলে কোরআনের ভাষায় স্পষ্ট, যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত যারা করে, তাদেরকে কোরআনের ভাষায় কাফের বলা হয়। তাদেরকেও চিনা যায়। রাস্তা দেখতে চিনা যায় না? কথা বলে না, যায় কি যায় না? মুমিনদেরকে দেখতে চিনা যায়, যাদেরকে দেখলে আল্লাহর ভয় জাগ্রত হয়। কাফের সম্প্রদায়কে দেখলেও চিনা যায়, যারা অন্য ধর্মবিরোধী। মুনাফিক, এই মুনাফিকদেরকে চিনা যায় না। মুনাফিকদেরকে চিনা যায় না। মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, কপালে নামাজের দাগ আছে, কোরআন তেলাওয়াতের বড় সুর আছে, ইসলামের অনেক বড় দলিল আছে, কথা আছে, কিন্তু আপনার ভিতরে বসে আছে, আপনার সাথে চলবে, আপনার সাথে একই জায়গায় এক টেবিলে খাবে, আবার একটু আড়াল হয়ে আপনার ক্ষতি করার জন্য যাহা কিছু করা দরকার তা করতে একটুও দ্বিধাবোধ করে না। আছে না নাই? আল্লাহর কোরআন কি বলেছে? এই যে জাকের পার্টির দাওয়াত, এই জাকের পার্টির দাওয়াতের সাথে আল্লাহর হাবিবের সেই দাওয়াতের সাথে কতটুকু মিল আছে, পিছনে কি কথা বোঝা যাচ্ছে? আজকে যশোরে আমাদের অনুষ্ঠানের যে স্থান, মহানগর পৌর ইউনিয়নে আজকে যে অনুষ্ঠান হচ্ছে,
আপনার যশোর জেলা পরিষদ এই বিডি হল কানায় কানায় ভরপুর, জাকের পার্টির সাংগঠনিক সভায় যদি আজকে এখানে মাহফিল হইতো তাহলে কি অবস্থা হইত বুঝলেন নাই? যদি এখানে মাহফিল আকারে রাত্রিবেলা যদি হইতো তাহলে রিক্সা চালক, ভ্যান চালক, এলাকার ব্যবসায়ী বলুন, রাজনীতি অঙ্গনের মানুষ বলুন, এরা সব যখন পক্ষপালের মতো ছুটে আসতো তখন কিভাবে জায়গা দিতাম তাদেরকে? এখানে যারা এটা শুধু জাকের পার্টির নেতা কর্মী, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ, একেই তাও 4 ভাগের 1 ভাগ জায়গা দিতে পারছি না। মারহাবা বলবেন না? এটা যশোর জাকের পার্টির ঘাঁটি। এটা একটা জেলার কেন্দ্র সাংগঠনিক সভা। জাকের পার্টি রাজনীতির মাঠে জাকের পার্টি কতটুকু সুসংগঠিত সেটার শুধু সিম্পটম দেখানোর জন্য জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি একটু মাঠে বাংলার মানুষকে শুধু একটু নাড়া দেওয়ার জন্য আপনাদের মাঝে পাঠাইছে জেলা ভিত্তিক একটা সাংগঠনিক সভা। যদি বিভাগ ভিত্তিক অনুষ্ঠান হইতো আজকে যশোরে চাইতে দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব 1400 বছর আগে সেই দাওয়াত নিয়ে এসেছিলেন। কোরআনুল কারীমের 28 নম্বর পারার 14 পৃষ্ঠায় সূরাতুল মুনাফিকুন 4 নম্বর আয়াতে সর্বপ্রথম আল্লাহ জানিয়ে দিচ্ছে, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জগতের মানুষদেরকে ডাক দিচ্ছে, আয়। আল্লাহ তাআলা যখন নবীজি যখন ডাক দিচ্ছে, যখন তারা ডাকে সাড়া দেয় না, আল্লাহ নিজে ডাক দিচ্ছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ আয় ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। আমার রাসূলের ডাকে সাড়া দে। কেন? আমার রাসূল তোদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই যে এখন আমরা ডাক দিচ্ছি বাংলার অথবা জনতাকে, খেটে খাওয়া মানুষগুলোকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় জাকের পার্টি ইসলামী ঐক্যফ্রন্ট ঘোষণা করলেন। সকল ইসলামিক দলগুলোকে, সকল শান্তিকামী মানবতাকে যে আহ্বান করলেন, কেন? এই ডাকটা তো 1500 বছর আগে আল্লাহর হাবিব দিয়েছিল। আয় জাকের পার্টির পতাকার তলে আয়। কেন? তোদের জন্য একজন আল্লাহর কাছে হাত উঠে রাখছে। তিনি কে? বিশ্ববিখ্যাত ফরিদপুরি। তিনি কে? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। ঠিক নেই? তো নবীর ডাকে যখন সাড়া দেয় নাই, আল্লাহ তাআলা বলে, এই যে আপনি আমি ডাক দিচ্ছি, আমাদের কথা শোনার পরও যারা বাঁকা চোখে তাকিয়ে মাথা ঘুরিয়ে চলে যায়, এদেরকে যখন আপনি দরবারের এই সাধারণ পাবলিক থেকে শুরু করে কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, শুনবে, কিন্তু নবীর পক্ষে যখন বলা হবে তখন তারা মাথা ঘুরিয়ে মিলাদ দেখলে, জ্ঞান দেখলে চলে যায়। ঠিক ওই চরিত্রের মানুষগুলোকে আমি চিনিয়ে দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। যশোরে 1500 বছর আগে যখন সাড়া দেয় নাই, আল্লাহ বলেছিল তোমার ডাকে, আমাদেরকে উদ্দেশ্য করে যে তোমাদের ডাকে তারা সাড়া দেয় না, এতে দুঃখ পাওয়ার কিছু কারণে। তার কারণ 1500 বছর আগে এই দুশ্মনী রাসূলগুলো আমি আল্লাহর ডাকেই তো সাড়া দেয় নাই। লাউয়াউ রুবুসাহুম এই শব্দের অর্থ হচ্ছে মাথা ঘুরিয়ে যাওয়া। আপনি যখন দরবার শরীফের কথা বলেছেন, আপনার কথা শুনেছে। আপনি যখন বিশ্ব জাতির মধ্যে দাওয়াত দিয়েছেন, আপনার কথা শুনেছে। আপনি যখন তাদেরকে বলছেন নালিশ দিতে যাইবেন, আপনার কথা শুনছে। খেদমত যখন আপনার কাছে চাইছে, সেই কথা শুনছে। এখন যখন নাকি মঞ্চের ভিতরে জাকের পার্টির চেয়ারম্যানের কথা বলা হয়, জাকের পার্টির কথা বলা হয়, একেবারে মাথাটা ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। আসলে নাই? 1400 বছর আগে তারা ছিল নামাজের পক্ষে, ছিল রোজার পক্ষে, ছিল হজের পক্ষে, ছিল যাকাতের পক্ষে, ছিল অর্থাৎ খানায় যাবার পক্ষে ছিল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যখন দাওয়াত দেওয়া হইতো, মাথা ঘুরিয়ে তারা ওইটা মজলিস থেকে চলে যেত। ওই চরিত্র এই চরিত্র একটু তফাৎ নাই। এখানে শেষ না। এক চোর গতকালকে খেদমতের কথা বলছে, আর এটা তো মুরিদের, পীরের জন্য মুরিদের ভালোবাসা প্রকাশ করা, আপন মুর্শিদের প্রতি মুরিদের
প্রেম উৎসর্গ করা, তার মনে যাহা কিছু আছে ভালোবাসার প্রতিদান বিনিময় করা। আজ থেকে 1400 বছর আগে এই চক্রান্ত, আমি মনে হয় কথাগুলো আরো 3 থেকে 4 বছর আগে এই যশোরের এই চত্বরে দাঁড়িয়ে, মেন রোডে দাঁড়িয়ে কথাগুলো বলে রেখেছিলাম। যাকে বাড়ি চেয়ারম্যান মহোদয় পাঠিয়েছিল, ওদের ল্যাস সোজা হয় নাই, আবার হবে। কথা ঠিক না? এর পরে আল্লাহ বলছে, কোরআন কিন্তু হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, যেটা বলছি আজকে সাধারণ মানুষকে নেতা কর্মীদের সামনে আসা তো দুঃসাহস নাই আছে। যারা নেতৃত্ব দিচ্ছে যশোর জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়নে, এদেরকে বলার দুঃসাহস তো তাদের নাই। কিন্তু যারা পাবলিক অসহায় রিক্সা চালায়, ঠেলাগাড়ি চালায়, মাটি কাটে, এই সাধারণ মানুষগুলোকে দিনের বেলা না, চোরের মতো রাত্রেবেলা যায়, দিনের বেলা বলা দুঃসাহস নাই তো। কারণ চোর মিথ্যাবাদী, তাদের সাহস নাই, সব সাহস তো তাদের নাই। রাত্রেবেলা যায় সাধারণ পাবলিককে বোঝায় কি দরবারে যাইবেন, 22 বনানী, ওই পাকুরিয়া, এই বিভিন্ন জায়গায় যাইবেন না। যদি কিছু আপনার নালিশ থাকে, আপনার যদি খেদমত দিতে ইচ্ছা থাকে, আপনি এটা দরবারে দিবেন, রওজায় দিবেন। জাকের পার্টির চেয়ারম্যানকে দিবেন না কেন? আপনারা যদি তার কাছে কোনো খেদমত না দেন, তাকে কোনো টাকা পয়সা না দেন, তাইলে সে আর কয়দিন পার্টি করবে? এই চরিত্র, এই কথা হচ্ছে তাদের। আমি ভুল বলছি? আপনারা তো সমর্থন দিচ্ছেন, আমি কি ভুল বললাম? তাদের ষড়যন্ত্র এটাই। অথচ আল্লাহর কোরআন কি কয়? 1400 বছর আগে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। দেন শব্দ কিন্তু লাগানো আছে, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, এই মুনাফিকদের নাম এই আয়াতের ভিতরে লাগানো আছে। 1400 বছর আগে আসহাবে সুফার সাহাবীগুলো, আনসার, মুহাজিরিন, গরীব অসহায় সাহাবীগুলো, তারা ইহুদিদের বাড়িতে কাজ করত। তারা একদিন কাজ করে, সারাদিন কাজ করে যা পাইতো, সেখান থেকে অল্প একটু তারা খরচ করে বাকিটা আল্লাহর হাবিবের জন্য, তারা রহমাতাল লিল আলামিনের দরবারে তারা চলে যেত। নবীজির কাছে তারা নজরানা দেওয়ার জন্য, আমার নবীজির কাছে তারা, নবীজিকে তারা উপহার দেওয়ার জন্য। তো আল্লাহর হাবিবের কাছে যখন তারা যাইত, 3 দিন, 5 দিন, 7 দিন তারা না খাওয়া, তাদের পেট ক্ষুধায় তারা নিবারণ, ক্ষুধার যন্ত্রণা ছটফট করত। এরপরও সেখান থেকে কিছু আল্লাহর হাবিবের জন্য তারা রেখে দিত। তো এখন এই আবু জাহেল, আবু লাহাব, এই কাফের সম্প্রদায়, কাফের বলতেছে ইহুদিদেরকে, যাদের বাড়িতে এই অসহায় আসহাবে সুফার সাহাবীগুলো, আনসার, মুহাজিরিন, গরীব অসহায় নবীর পাগলগুলো ইহুদিদের বাড়িতে কাজ করে কিছু কামাই করত, ইহুদিদেরকে বলতেছে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, নবীজির সহচর্যে যারা থাকবে, নবীকে যারা ভালোবাসবে, নবীর কাছাকাছি যারা থাকবে, এদেরকে তোমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবা না। কয় কেন? কয় এদেরকে যদি তোমরা কাজ না দাও, এদেরকে যদি তোমরা টাকা পয়সা না দাও, তাইলে কয়দিন আর নিজের খায়া নবী নবী করবে? এটা হচ্ছে 1400 বছর আগের কথা। নবীর পাগলদেরকে আটকানোর জন্য বলতেছে, যদি তাদেরকে কাজ না দাও, টাকা পয়সা না দাও, তাইলে কয়দিন নিজের খায়া নবী নবী করবে? আজকে ওই লেজ, ওই রক্ত তাদের শরীরে আছে। এখন তারা বলতেছে, তোমরা যদি বনানীতে না যাও, 22 না যাও, পাকুরিয়াতে না যাও, জাকের পার্টির চেয়ারম্যানের কাছে না যাও, তোমরা যদি জাকের পার্টির নেতা কর্মীদের কাছে, ওই হাজী মহিদুল ইসলাম বলেন, আরো যারা আছে যশোর নেতৃবৃন্দ, তাদের কাছে যদি তোমরা টাকা পয়সা নজরানা না দাও, তাহলে কয়দিন তারা নিজের টাকা দিয়ে জাকের পার্টির চেয়ারম্যান পার্টি করবে? এরা যে মুনাফিক, চিনতে কি কোনো ভুল আছে? ভুল আছে? আল্লাহ কি বলে? হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছে, ওই মুনাফিকেরা, তোরা টাকা পয়সা দে বা না দে, হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, সমস্ত ধন ভান্ডারের মালিক হচ্ছে আমি আল্লাহ। চাবি দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। আমার রাসূল যারা চাইব তারে ধনী বানাইব। আমার আল্লাহ যদি চায় জাকের পার্টির প্রচার ঘটুক, নবী যদি চায় জাকের পার্টির শক্তি বৃদ্ধি পাক, আমার প্রধান যদি চায়
পৃথিবীতে এমন কোন দুশ্মন আছে জাকের পার্টি দাওয়াত বন্ধ করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? শুধু তাই না, আরো কথা ছিল, এখানে তারা যে মুনাফেক তার পরিচয় পাইছেন। মুনাফেকের তিনটা আলামত: মিথ্যা কথা বলা, ওয়াদা বরখেলাপ করা, আমানতের খেয়ানত করা। কয়টা? ইসলাম আর ওয়াজি করতেছে তিনটা আলামত: মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা বরখেলাপ করা। এরা তো সব মিথ্যাবাদী, এরা প্রত্যেকটা মিথ্যাবাদী। মুনাফিকি করার কারণে তালাক দেওয়া হয়েছে, অর্থাৎ এই জান্নাতের দল থেকে তালাক দিয়ে বাইর করে দেওয়া হয়েছে। কি চাইলেই তো জাকের বাড়িতে থাকতে পারবে না, তুমি যেই হও। পারবে? পতাকা নিয়ে কথা চলছে, এটি সব আমার এই মোবাইলে আছে। পতাকা, জাকের পার্টির পতাকা, ইসলামের পতাকা। এই পতাকার কথা যদি বলতে যাই আপনাদেরকে, ইসলাম তো আমরা 100 বছর ধরে এখানে যারা আছেন 100 বছর উপরে কারো বয়স নাই। 100 বছর ধরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বাংলাদেশে, আপনি যেদিকেই, শুধু বাংলাদেশ না, আল্লাহর হাবিবের ইন্তেকাল মুবারকের পরে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহানকে শাসন করেছে। বাংলাদেশের মতো 117টা রাষ্ট্র তিনি যখন খলিফার মসনদে বসেছে, নবীজি যাহা কিছু করে গিয়েছে আল্লাহর হাবিবের পরে, পরবর্তী সংস্কারগুলো তারা করছে কি করে নাই? জোরে। 1 নম্বরে কোরআনের দিকে তাকান। রাসূলের যুগে যে কোরআন ছিল সেই কোরআনের ভিতরে জবরজের ছিল না। নবীর যুগে যে কোরআন ছিল সেই কোরআনে জবরজের ছিল না। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি আয়েশা কোরআনকে এক জায়গায় অর্থাৎ লেখা শুরু করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা, যাকে জিন্নুরাইন, 2 নূরের অধিকারী বলা হয়, জামিউল কোরআন বলা হয়, তিনি আয়েশা কোরআনটা আবার সংকলন করলেন। তাহলে নবীর যুগে জবরজের ছিল না। সাহাবীরা যেটা সংকলন করছে এটা কি ভুল করছে? নাউজুবিল্লাহ। কথা বলেন, এটা কি ভুল করছে না সঠিক করছে? উম্মতকে সঠিকভাবে বুঝানোর জন্য, উম্মতের জন্য যাতে এটা সহজ হয় সেই কারণে তিনি আয়েশা সংকলন করছে। শুধু এখানে না, এই তুর্কি রাজ্যে অর্থাৎ ওসমানীয় সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা হয় 1299 সালে অগস্ট তুর্কি বংশোদ্ভূত প্রথম যিনি ওসমানীয় রাজ্যের প্রতিষ্ঠাতা, তিনার বাবার নাম হচ্ছে আর্তুগুল গাজী। এই আর্তুগুল গাজী যখন ছিল, মঙ্গোলিয়ানদের সঙ্গে যিনি আনাতোলিয়া সহকারে যিনি শাসন করেছিলেন, কনস্টান্টিনোপলের বিজয় যিনি ঘটাইছিলেন, তিনি যখন একজন বীর, তাকে যখন সিলেক্ট করেছিলেন একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে ইবনুল আরবি। তিনি কে? তিনি বাবা শাহজালাল ইয়ামিনী, তার পীর হচ্ছে ইবনে বতুতা, তার পীরের নাম হচ্ছে ইবনুল আরবি। তিনি মুসলিম বীরদের জন্য মুসলিম রাজ্যকে কিভাবে গড়ে তোলা যায়, এক দেশ থেকে আরেক দেশ কিভাবে বিজয় ঘটানো যায়, আর্তুগুল গাজীকে তিনি পছন্দ করেছিলেন। এখানে দেখেন আমার বাবার আওলাদের সম্মান, এটা আল্লাহর পক্ষ থেকে। তার কারণ আমরা তাকে ছোট বলি না। তিনি যে আমার কেবলাদের 2 জন আওলাদ, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি, হয়তো আমরা বলতে পারতাম ছোট ভাই, কিন্তু এটা আমাদের জন্য বেয়াদবি। আমরা সম্মানের সাথে, আদবের সাথে আমরা মেজো ভাইজান বলি। এই যে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে খোদাই যে শক্তি, যে দায়িত্ব, খলিফাদের জন্য যে নিয়ামত বরাদ্দ, ইতিহাস বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যদি দেখেন, যেখানে যিনি ছোট ছিল আল্লাহ তাকিয়ে দিয়েছে। কোনদিন সম্মান ছোট এই কথা আমরা বলতে চাই না, বলতে পারবো না। খাজা পরিবারের কারো সম্মান হানি হবে এইরকম শব্দ আমরা গোলামরা আমাদের মুখ দিয়ে বের করতে পারবো না। কিন্তু সত্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে খোদাই শক্তি, যেটা অর্থাৎ এলমে লাদুন্নির সেই বিদ্যা, যুগে যুগে পৃথিবীতে যাহা আসছে, যিনি বাবার ছোট তার কাছে আসছে। বাবা আদমের কাছে যদি যান, তিনার 2 সন্তান হাবিল এবং কাবিল। এই 2 জনের ভিতরে হাবিল ছিল ছোট, কাবিল ছিল বড়। আল্লাহ হাবিলকে পছন্দ করছে। আল্লাহ হাবিলকে পছন্দ করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে যান,
11 ভাইয়ের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম ছিল ছোট, আল্লাহ তাকে পছন্দ করছে। কি আমার নবীর বাবার কাছে যদি যান খাজা আব্দুল্লাহ, তিনারা 10 ভাই ছিলেন। খাজা আব্দুল্লাহ ছিল সবচাইতে ছোট, তার পেশানিতে নূরে মোহাম্মদ আল্লাহ দিয়েছে, তিনি ছোট। আমার নবীর কলিজার দল ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি তাকান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আকাশচুম্বী, কিন্তু জগতের বুকে এটা সবাই মানতে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জতও কিন্তু কম না। আল্লাহ তিনাকেই পছন্দ করছেন। কেবলাজানের দিকে যান, তারা 2 ভাই দাদা হুজুরের দরবারে খেদমতে গিয়েছে। কেবলাজান হুজুর পাকের বড় ভাই আর কেবলাজান আমার কেবলাজানের এলেন শক্তি কি এক? কথা বলছেন না যে এক? কোনোদিনও না। আজকে সেই ধারাবাহিকতায় ওই ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর্তুগুল গাজী, তার বাবা সোলেমান শাহ, তার ছেলে ছিল 4 জন, গুন্দারু সুঙ্গুর থেকে নাট্যগুল, তিনি 3য়। ওই আল্লাহর ওলি ইবনুল আরাবী, ওই 2 ভাইয়ের সামনে ছিল। আর্তুগুল গাজীকে তিনি পছন্দ করছে ইসলামের জন্য। আর্তুগুল গাজীর আবার 3 ছেলে, গুন্দুজ, সাবজি এবং ওসমান। ওসমান সবচেয়ে ছোট, ওসমানকে পছন্দ করেছে। সেই ওসমানের নামেই প্রতিষ্ঠিত হয়েছে ওসমানীয় সাম্রাজ্য। আল্লাহু আকবার বলে। আজকে জাকের বাড়ির চেয়ারম্যান যখন জাকের বাড়ির ঘোষণা, খাদা ফরিদপুরে যখন জাকের বাড়ির ঘোষণা দিয়েছিলেন 1989 সালে, মিয়া ভাইজান মুজাদ্দিদও সেখানে ছিল, মেজু ভাইজান মুজাদ্দিদও ছিল। হুজুর যদি চাইতেন মিয়া ভাইজানকে পার্টি চেয়ারম্যান বানাইতে পারতেন। হুজুর জানতেন সারা বিশ্ব শাসন করার জন্য একজন বীরের দরকার, সেই বীর হচ্ছে মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। জাকের পার্টিকে দাবিয়ে রাখতে পারে এমন কোন মায়ের ভিতর জন্ম পৃথিবীতে পয়দা হয় নাই। আজকে আমাদের এই কর্মসূচি দেখাবেন শুধু জলে, কথা বুঝেন নাই? জ্বালা সহনো না যায়, জ্বালা কহনো না যায়, এটা সইতেও পারে না, কইতেও পারে না। এখন শুধু ভুলভাল মানুষের সামনে বোঝাইতেছে। অতএব ভুলভাল বুঝে কোনো লাভ নাই। জাকের পার্টি এখন সারা বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, সারা দুনিয়ার মানুষ জাকের পার্টি ছিল। অতএব জাকের পার্টির শক্তি কেউ থেকে, জাকের পার্টির বিজয় কেউ দাবিয়ে রাখতে পারবে না। হোক সেটা 2 দিন আগে অথবা 2 দিন পরে। আমরা জাকের পার্টির পতাকার তলে থাকতে রাজি আছি না? আপনাদেরকে বলে দিয়ে যাই, আমার কেবলাজান হুজুর পাকের আওলাদ জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় বলেছে, পথ চলিতে যদি থামো লক্ষ্যে পৌঁছাবে, তবে পতন যদি আসে তবে উঠে দাঁড়াও নবরবে। জাগনব উদ্যমে হাতে তুলে নাও বিজয়ের শপথ। আমরা শিকল ভাঙার ভাঙ্গাই, অন্যায়ের করে বিপর্যয় রব। কথা বলেন ঠিক কিনা? এখানে শেষ নয়। জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় বলেছেন, এই তুফান বড় ভারী, দিতে হবে পার, নিতে হবে নুহের তরি পার। সকলের আছি নাকি তরি এসো ভাই, এই তুফান বড় হওয়ায় একসাথে হাতে হাত ধরি, সাজাও নুহের তরি ঠিক, দূর হোক সব বিপদ ঝড়। আশাও ভরসা নাও, নুহের তরি সামনে চলো, পার হবই একসাথে এইবার। আর কোনো ভয় আছে? ভয় আছে? আমরা জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়কে বলতে চাই, চাচা যান আপনি তাকিয়ে রাখেন। আজকে যখন যারা সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ, আপনি যখন যেখানে আমাদেরকে ডাক দিলেন, আমরা আপনার কাছে সারা দিয়ে মাঠে ময়দানে চাপিয়ে পড়তে আমরা প্রস্তুত আছি না? আমাদের বলেন রাজি আছি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলামী কামাল ফরিদপুরি, আলহাজ কাজী মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ কাজী মেজু ভাইজান মুজাদ্দিদি, বাবা মিয়া চাচাজান মুজাদ্দিদি, বাবা মেজু চাচাজান মুজাদ্দিদি। জাকের পার্টি দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব মানবতার কল্যাণের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী একজন ধারক বাহক বিশ্ববিখ্যাত ফরিদপুর কুদ্দুস সির আজিজ সাহেবকে, যিনি আমাদেরকে মহান রব্বুল আলামিন এর তরফ থেকে প্রাপ্ত হয়ে হিজবুল্লাহ নামক জাকের পার্টি প্রদান করেছেন। রাসূলুল্লাহর দল মিল্লাতে রাসূল নামক জাকের পার্টি প্রদান করেছেন। আউলিয়াগণের দল নামক জাকের পার্টি প্রদান করেছেন। বিশ্ব মুসলমানের জন্য জাকের পার্টি প্রদান করেছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণের জন্য জাকের পার্টি নামক একটি দল আমাদেরকে প্রদান করেছেন। মঞ্চে উপবিষ্ট জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের এই যশোর জেলা জাকের পার্টির সাংগঠনিক সভা সম্মানিত সভাপতি এবং বিভাগীয় সভাপতি জনাব হাজী মহিদুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী, জাকের পার্টি নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপবিষ্ট, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ সদস্যগণ, মঞ্চের সামনে উপবিষ্ট জাকের পার্টি যশোর জেলার মূল দল এর সকল থানা জেলা কমিটির নেতৃবৃন্দ সদস্যবৃন্দ, থানা কমিটি ইউনিয়ন কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ, জাকের পার্টির সকল সহযোগী সংগঠন ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, কৃষক ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট, সাহিত্য সংস্কৃতি ফ্রন্ট, বাস্তবতা ফ্রন্ট, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট, স্বেচ্ছাসেবক ফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে জাকের পার্টির সাংগঠনিক সভা শেষ সাংগঠনিক সভা আমি একটু ভিন্ন ধারার কিছু কথা বলার উদ্দেশ্য ছিল, কিন্তু সকাল থেকেই আমার শরীরটা অত্যন্ত খারাপ। আপনারা দেখছেন মঞ্চ থেকে বারবার আমি বেরিয়ে যাচ্ছি। আমার শারীরিক কষ্টের কারণে আজকে আমি যেই ধারায় কথা বলার কথা ছিল সেই ধারা থেকে বিরত হয়ে ভিন্ন ধারায় কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। কারণ গতকাল রাত থেকে মানসিকভাবে আমি কিছুটা পর্যদস্ত হয়ে আছি, যার কারণে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ করেছে। কারণ শয়তানের ওয়াসওয়াসা যদি মুমিন লোকদের গায়ে লাগে, শয়তানি সুর যদি মুমিন লোকের কর্ণকুহরে প্রবেশ করে, তাহলে মুমিন লোক অসুস্থ হয়ে পড়ে, এটাই স্বাভাবিক। ইতিপূর্বে আমার ছোট ভাই বরেণ্য আলেম মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোকে মুনাফিক নামক একটা সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমি একজন সাধারণ মানুষ, অতি নগণ্য মানুষ। একসময় বাংলাদেশের পঙ্কিল রাজনীতিতে যাদেরকে পুরোধা বলা হয়,
অর্থাৎ পূর্ববর্তী সময়ে যারা অত্যন্ত পঙ্কিল জীবনযাপন করেছে, খুব খারাপ জীবনযাপন করেছে, যাদের ভয়ে মানুষ ঘর থেকে বের হতো না, যাদের কথা শুনলে ভয়ে কিছু কিছু ক্ষেত্রে গর্ভবতী মায়ের বাচ্চা প্রসব হয়ে যেত ভয়ে, এরকম একটা পঙ্কিল জগৎ থেকে বিশ্ব আলী খাজা ও ফরিদপুরি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আমার মতো একজন কুলাঙ্গারকে এই মহাসত্যের পথে তিনার পরশ পাথরের ছোঁয়া দিয়ে এই লোহাকে সোনায় রূপান্তরিত করেছেন। যাকে একসময় ফেনীতে টাইগার হায়দার বলা হতো। টাইগার মানে বাঘ, আর বাঘকে আমরা জানি জন্তু হিসেবে। আমাকে কেবলাজান হুজুরের সামনে তখন পুরাতন জাকেররা, আমাদের তৎকালীন সময়ের পরবর্তীতে ভ্রান্ত পথে গিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন সিএনসি রশিদ সাহেব, কেবলাজান হুজুরকে পরিচয় করাচ্ছেন। হুজুর, ফেনীর টাইগার হায়দারকে নিয়ে এসেছি হুজুর কেবলার কদমে। হুজুর কেবলা প্রথম একটা মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা আসতে বাধ্য তাই এসেছে। শব্দটা ছিল আসতে বাধ্য তাই আসতে হয়েছে। তবে টাইগার কেন বাবা? টাইগার তো জানোয়ার। বাবা, তোমার দাদা পীর সাহেব পরশ পাথরের ছোঁয়া দিয়ে লোহাকে সোনা করেছেন। কত অমানুষকে মানুষে রূপান্তরিত করেছেন, কত আল্লাহ ভোলা মানুষকে। তিনি তো কেবলাজান হুজুর নিজের কথা কখনো বলেননি, বলেছে? নিজের ক্ষমতা সম্পর্কে কখনো বলেছে? নিজেকে সবসময় তিনি বলেছেন, বাবা আমি একটা খালি ঢোল। বাবা দেখো না, এই ঢোলটার মাঝখানটা ফাঁপা, মাঝখানে কিছু নেই, দুই দিকে দুইটা পর্দা, বাড়ি দিলে ঢপ ঢপ করে বাজতে থাকে। বাবা আমি এরকম খালি ঢোল। কিন্তু কেবলাজান কি খালি ঢোল ছিলেন? এটা ছিল তিনার বদান্যতা, তিনার মহানুভবতা, যে যত বেশি উঁচু মানের তিনি তত নিজেকে নিচু করে দেখান, ঠিক কিনা? এই ছিল বিশ্ব অলির মহান চরিত্র। তাই তিনি বললেন, বাবা তোমার দাদা পীর সাহেব এত বড় অলি, আসমানের নিচে জমিনের উপরে বাবা খাজা এনায়েতপুরীর মতো এত বড় দরজার কোন অলি আল্লাহ এই ধরাধামে আসেন নাই। কিন্তু প্রকৃত অর্থে দাদা পীর সাহেব নিজেই বলেছিলেন, বাবা আমি 24 দায়রা অতিক্রম করেছি। বেলায়েতের 54টা দায়রার মধ্যে 24 দায়রা আমি অতিক্রম করেছি। এবং কেবলাজান হুজুর আমারই সামনে হেজবুল্লাহর মহা ইমাম সাহেব সহ তিনার দুই আওলাদের বিষয়ে আমার একটা প্রশ্নের উত্তরে কেবলাজান হুজুর সেদিন বলেছিলেন, বাবা জাকের পার্টি সম্পর্কে তিনি আলোচনা করতে গিয়ে 91 নির্বাচনের পরে সেই কথাটা তিনি আমাকে বলেছিলেন। আমার একটা প্রশ্নের উত্তরে, আমি নাদান ছিলাম, আমি গুনাহগার ছিলাম, আমি আদব জানতাম না, বুদ্ধি মহব্বত সাহস তো দূরের কথা, সাহস ছিল পঙ্কিল সাহস, পঙ্কিল জগতের সাহস, কিন্তু বুদ্ধি এবং মহব্বতের বিন্দু মাত্র ছিল না, আদবের বিন্দু মাত্র আমার মধ্যে ছিল না। আমি কেবলাজান হুজুরকে 91 নির্বাচনের পরে এসে আমি কেবলাজান হুজুরকে বললাম যে হুজুর, তখন একটা প্রচলিত কথা ছিল, শয়তানরা, এদেশের মুসলমান নামধারী কিছু শয়তান, তারা বলতো বিশ্ব আলী খাজা ও ফরিদপুরি আটরশির পীর সাহেব জিন তাবে করে, ঠিক না? এরকম একটা কথা প্রচলিত ছিল না? হ্যাঁ, উনি ঘর থেকে বের হতে পারবে না, উনি ঘর থেকে বের হলে জিন ওনাকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলিরা কখনো, আল্লাহর নবীরা কখনোই ঘর থেকে আল্লাহর হুকুম ছাড়া এক পাও সামনের দিকে বাড়ান নাই। দয়াল নবীজি মদিনায় হুজরা করার পরে, দয়াল নবীজি মদিনার হুজরার পরে একবারই মাত্র তিনি মক্কা বিজয়ে তিনার আপন মাতৃভূমিতে গিয়েছিলেন। আর আল্লাহর হুকুম ছাড়া মদিনার বাইরে অথবা জেহাদের ময়দান ব্যতি থেকে আর কখনোই তিনি মক্কায় যাননি। গিয়েছেন? যান নাই। ওইটাই ছিল আবার বিদায় হজ, ওইটাই ছিল আবার বিদায় হজ। তেমনি ভাবে বিশ্ব আলী খাজা ও ফরিদপুরি কুদ্দাস সিররুল আজিজ সাহেব আল্লাহর হুকুম ছাড়া তিনি চলেননি। যেদিন আল্লাহর হুকুম হয়েছে 48 বছর পরে আপনাদের আমাদেরকে নিয়ে লাখো লাখো মুরিদকে
অনুসারীকে সাথে নিয়ে তিনি শেরপুর বিশ্ব অলি যেখানে আবির্ভূত হয়েছেন এই ধামে সেই আবির্ভাব মন্দির শেরপুর পাকুড়িয়া পাক দরবার শরীফে তিনি গিয়েছিলেন। মনে আছে না আপনাদের? মনে আছে না? লাখো লাখো মানুষ, হাজার হাজার গাড়ির পিছনের দিকটা ছিল ঢাকায় আর গাড়ির মাথা চলে গিয়েছে শেরপুরে। এত বিশাল কাফেলা নিয়ে কেবলাজান হুজুর গিয়েছেন। কেবলাজান হুজুর আমাকে সেই 91 নির্বাচনের পরে, আমি নাদান ছিলাম কেবলাজানকে, আমি তখন ছিলাম ছাত্রলীগ করতাম, আমি জাতীয় রাজনীতির সাথে ছাত্র নেতা হিসেবে আমার সম্পর্ক ছিল এবং সেই রাজনৈতিক পথ থেকে আমি তখন ব্যারিস্টার মওদুদ আহমেদ আমার মামা ছিলেন। তো আমি যদিও ভিন্ন ধারার রাজনীতি করতাম, কিন্তু আমার মায়ের কাছে একটা চিঠি লিখে, তখন তিনি জেলখানায় ছিলেন, পাঠিয়েছিল যে বিপদের সময় তোমার অনেক মামলা মোকদ্দমা, যদিও তুমি ভিন্ন ধারার রাজনীতি করো, তোমার অনেক মামলা মোকদ্দমার বিষয়ে আমি তোমাকে সহযোগিতা করেছি। মামা এখন জেলখানায় আছি, তুমি যদি আমাকে একটু সাহায্য না করো, নির্বাচন করলে আমি যদি নির্বাচিত হই পার্লামেন্ট মেম্বার হিসাবে, তাহলে আমি জেল থেকে বেরিয়ে আসতে পারবো। আমি পূর্বে তোমার জন্য যে অবদান রেখেছি তার প্রতিদান স্বরূপ তুমি আমার নির্বাচন করবে। আমার মা তখন বললেন, ঋণ তো পরিশোধ করা লাগে বাবা, রাজনীতি তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনজন, আত্মীয়তা। বড় কথা হচ্ছে তোমার মামা এখন মজলুম, অত্যাচারিত, জেলখানায় বসে আছে, অতএব ওনাকে তুমি সহযোগিতা করো। আমি তেনার সহযোগিতায় তিনার নির্বাচন করছিলাম। আমার ফেনীর আনসারি সাহেব, আমাদের বড় আনসারি সাহেব যে এলাকায় আপনার নোয়াখালীর সেনবাগ সিটে তিনি নির্বাচন করছেন জাকের পার্টির, আর আমি করছি আমার মামা ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবের নির্বাচন। এমতো অবস্থায় মহামান্য চেয়ারম্যান সাহেব নির্দেশ পাঠালেন আমাকে যাওয়ার জন্য। সিএনসি রশিদ সাহেব আমাকে লোক পাঠিয়ে আমাকে একরকম বেঁধে নিয়ে গেলেন। মহামান্য চেয়ারম্যান সাহেব আমাকে বললেন জাকের পার্টির নির্বাচন করার জন্য, জাকের পার্টির মাধ্যমে আনসারি সাহেবের নির্বাচন করার জন্য। তখন আমি বললাম, এটা কি করে বলেন, আজকে আর মাত্র 9 দিন বাকি আছে, এমত অবস্থায় কিভাবে আমি একটা দলকে, যেই ব্যক্তির নির্বাচনটা কমপ্লিটলি আমার উপরে নির্ভর করছে, আমি ওনার নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, আমি চলে গেলে উনি ওই সিটে উনি হেরে যাবেন আমার এখান থেকে সরার কারণে, তাহলে ওনার সাথে আমার বেইমানি হবে এবং আমি জাতীয় রাজনীতির এই মঞ্চ থেকে আমি ছিটকে পড়ে যাব। তখন মহামান্য চেয়ারম্যান সাহেব আমাকে বলছিলেন যে যিনি তোমার হাত থেকে এই দুনিয়াবি এই পঙ্কিল রাজনীতির মঞ্চ ছিনিয়ে নিতে পারে, তিনি তোমাকে এর চাইতে হাজার হাজার লাখ গুণ উচ্চমানের মঞ্চ তোমাকে দান করতে পারে। আজকে সেই মঞ্চে এই গোলাম গুনাহগার দাঁড়িয়ে আছি। পৃথিবীর সর্বোচ্চ মঞ্চটা যেটা মোমেন লোকের মঞ্চে আমাকে আজকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তো আমার মামার নির্বাচন ছেড়ে আমি আনসারি সাহেবের নির্বাচন করেছিলাম। তখন আমাকে 1 লক্ষ লিফলেট দেওয়া হলো, দিয়ে আমাকে সিএনসি সাহেব বললেন যাও নির্বাচন করো। যেদিন আমার সর্বশেষ মিটিং আমার মামার জাতীয় পার্টির এবং সেই শাহবাগ উপজেলার কলেজ মাঠে, সেদিন আমি ছিলাম প্রথম প্রধান বক্তা। কিন্তু সেই সময় আমার হাতের মধ্যে একটা ছিল হ্যান্ড মাইক আর আমার হাতে ছিল লিফলেট। আমি একটা ভাঙা প্রাইভেট কার নিয়ে আমি শুধু বলছি ওই মঞ্চের চতুর্দিকে ঘুরে ঘুরে, দয়াল নবীর প্রিয় ফুল গোলাপ ফুল, গোলাপ ফুল, দয়াল নবীর প্রিয় ফুল গোলাপ ফুল, গোলাপ ফুল। সাথে সাথে আমার এলাকার লোক, আমার উপজেলা চেয়ারম্যান যিনি ছিলেন কালাম সাহেব, তিনি মঞ্চ থেকে নেমে এসে বলল, আধা ঘন্টা পরে এই মঞ্চে দাঁড়িয়ে তুমি তোমার মামার নির্বাচনের প্রধান বক্তা হিসেবে তুমি বক্তব্য দিবে, আর তুমি এখন পাগলের মতো কি শুরু করেছ। আমি বললাম, আমি পাগল, আমার পীর পাগল, আমার রাসূল পাগল, আমার আল্লাহ পাগল, আমি পাগল, দয়াল নবীর প্রিয় ফুল গোলাপ ফুল, গোলাপ ফুল। সবাই বলল, জামাল সাহেবের ছেলে, এত ঐতিহ্যবাহী পরিবারের, জমিদার পরিবারের ছেলে আজকে পাগল হয়ে গেছে, আজকে পাগল হয়ে গেছে, এই কথা বলেছে। তো সেদিন সেই নির্বাচন করে আমি মাত্র 11 জন জাগের ছিল সেখানে, তাতে করে 7 জন জাতীয় পার্টি নির্বাচন করেছে, আর মাত্র ছিল 4 জন লোক। আমি 4 জন জাগেরকে নিয়ে আনসারি সাহেবের নির্বাচন করেছি। পাগলের মতো প্রতিটি ঘরে ঘরে দয়াল নবীর গোলাপ ফুল, প্রিয় ফুল, প্রিয় ফুল, দয়াল নবীর গোলাপ ফুল বলে বলে চিৎকার করেছি। 5,900
48টা ভোট এসেছে মাত্র 9 দিনে। আপনারা কি তা পারবেন না? আপনারা কি তা পারবেন না? সেই নির্বাচন শেষে আমার একটা ধারণা ছিল, নাদান ছিলাম তো, জ্ঞান ছিল না, তাসাউফের জ্ঞান ছিল না, পদাতত্ত্ব জ্ঞান ছিল না, শরীয়তের এলেমও ঠিকভাবে ছিল না, যার কারণে আমি কেবলা হুজুরের কদমে গেলাম। নির্বাচন পরবর্তী সময়ে আমি গিয়ে বললাম, আমাকে হুজুর কেবলা বললেন, বাবা আসছো? আমি বললাম, হুজুর আসছি, আনসারী সাহেবের নির্বাচন করে আসছি। আমি কেবলা হুজুরকে বললাম, বাবা আমরা তো গৌরহারা হলাম, এমন কথা কি মুরিদ পীরেরা বলে? কিন্তু নাদান ছিলাম, আমি বলে ফেলেছি, হুজুর আমরা তো গৌরহারা হয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম, শুনেছি এত জিন নাকি আপনার কাছে, তো জিন দিলে তো আপনি বাক্স ভরে নিতে পারতেন, কিন্তু তা করলেন না, আমরা গৌরহারা হলাম। নাউজুবিল্লাহ বলেন। আমি নাদান ছিলাম, তাই কেবলাদারকে এমন কথা বলে ফেলেছি। তখন কেবলাদার হুজুর একটা হাসি দিলেন, প্রথম আমাকে বললেন, বাবা তোমার দাদা হুজুর সমস্ত ভোটগুলোকে তার তাওয়াজ্জুর হাত দিয়ে বিএনপির বাক্সের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে কেবলাদার ধীরে ধীরে জালালি অবস্থায় কেবলাদার হুজুর বললেন, জালালি অবস্থায় ধীরে ধীরে জালালিয়াত পারতে রাগান্বিত হইতে শুরু করলেন। তারপরে হুজুর কেবলা বললেন, বাবা আল্লাহ তাআলা কখনো কখনো একজন জালেমের মাথার উপরে রাষ্ট্রীয় ক্ষমতার তাজ মুকুট উঠায় দিয়ে আরেকজন জালেমকে পিটিয়ে সোজা করে। সুবহানাল্লাহ বলেন না? আমরা এই পর্যন্ত দেখেছি না, এক জালেমের মাথার উপরে ক্ষমতার তাজ উঠিয়ে দিয়ে পিটায়া আরেক জালেমকে সোজা করেছে এভাবে। তারপরে কেবলাদান বললেন, বাবা অসুরে অসুর খাবে বাবা, আমি বিনা রক্তপাতে সত্য ইসলামের বিজয় নিশান উদ্দিন করব। শব্দটা বিনা রক্তপাতে, বিনা নির্বাচনে বলেন নাই, মনে রাখতে হবে আমাদেরকে। আমরা আবার কেউ ফয়েজে বলে ফেলাই অনেক কথা। আল্লাহর ওলি সকল চাইলে মাল্লাহুল মাওলা ফলাহুল কুল, যে হাত আল্লাহর হাত, যে জবান আল্লাহর জবান, যে চক্ষু কর্ণ নাসিকা, আইনাহু আইনাক আইদাহু আইদাক, আইন মানে হচ্ছে চোখ আর আইদ হচ্ছে হাত। এই হাত আল্লাহর হাত, এই চোখ আল্লাহর চোখ, এই জবান আল্লাহর জবান, সেই জবান বিশ্ব ওলির জবান, সেই জবান হিজবুল্লাহর মুহাইমামের জবান, ঠিক কিনা? অতএব সেই জবান দিয়ে যদি বলে তাৎক্ষণিক তা ঘটবে। কিন্তু আমাদেরও কর্মসূচি আছে। শুধু আমরা মারেফত দেখতে চাই, আমরা শুধু কারামত দেখতে চাই, আমরা শুধু মিরাকল দেখতে চাই, কিন্তু আমরা ঘরে ঘুমিয়ে থাকবো, আমাদের বালিশের নিচে টাকার ব্যাগ এনে দিবে, এরকম দুঃস্বপ্ন আমাদের দেখা উচিত না, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে নিজে জিহাদ করেছেন, অত্যাচারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। সাহাবারা অত্যাচারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সাহাবাদের পেয়ারা পান করেছেন। ইসলাম তারপরে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদেরকেও সেভাবে রক্তপাত আমাদের জন্য কেবলা যান, আমাদের জন্য রক্তপাত যাতে আমাদের না হয়, আমাদের রক্ত যাতে না ঝরে, সেই দরখাস্ত আল্লাহর দরবারে করে মঞ্জুরি নিয়ে এসেছেন। কিন্তু এই জন্য যে আমরা ঘর থেকে বের হব না, দাওয়াতি কার্যক্রম করব না, সত্যের পতাকার নিচে মানুষকে আনবো না, জাকের পার্টি নামক নোহের তরিতে মানুষকে আহ্বান করব না, এমন কথা কেবলা যান বলেননি। সেদিন কেবলাজান আমাকে বলেছিলেন, এরপরের কথা শব্দগুলো আমি আজকে বলে যাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর সুধা পান করতে হবে। আমি অত্যন্ত অসুস্থ মানুষ। 2013 সালে আমি মারা গিয়েছি, 91 সালে একবার মারা গিয়েছি নির্বাচনের পরে, আবার 2013 সালে আরেকবার মারা গিয়েছি। আমাকে 2 বার হায়াত দিয়ে রাখা হয়েছে এবং দ্বিতীয়বার, প্রথমবার কেবলাজান হুজুর আমার প্রতিপক্ষ যখন আমাকে আঘাত করে, মাথার স্কাল ভেঙে 2 টুকরো হয়ে যায়, 1 ফোঁটা রক্ত সহ যখন সব চলে যায়, হাসপাতালে নেওয়ার পরে আমাকে যখন মৃত ঘোষণা করে, আমার সহযোগীরা হাসপাতাল ভেঙে চুরমার করে দেয়। তারপরে ডাক্তার অনেক চেষ্টার পরে 13 দিন পর্যন্ত আমার কোনো সেন্স ছিল না। কেবলাজান হুজুরের কাছে আমাদের ফেনীর বর্তমান সভাপতি মাওলানা রহিমুল্লাহ ভূঁইয়া ভাই, তিনি জানানোর পরে কেবলাজান বললেন, বাবা ও তো মারা গিয়েছিল, কিন্তু তোমার দাদা হুজুরের কিছু কাজ আছে, তাই আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন। বাবা তোমার দাদা হুজুরের কাজটা শেষ হওয়ার আগ পর্যন্ত সে যাবে না। সুবহানাল্লাহ বলে।
13 দিন পরে এই কথা কেবলাজানের কাছে নালিশ যাওয়ার পরে কেবলাজান এই কথা বলার পরে আমি আবার আমার সেন্স ফিরে আসলো এবং সেই থেকে এই পর্যন্ত কাজ করলাম। 13 সালে আবার মারা গেলাম। আপনারা বিজ্ঞান, আপনাদের সামনে আজকে আমি বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দিব হিজবুল্লাহর মহা ইমাম সাহেব কত বড় আল্লাহর ওলি, কত বড় ক্ষমতা আল্লাহর তরফ থেকে বিশ্ব ওলি খাজা ফরিদপুরি তিনার জন্য এনে দিয়েছেন, যিনি আমাদের এই পার্টির রাহবার এবং যাকে গোটা বিশ্ব মুসলিমের রাহবার যিনি। আপনাদের সামনে প্রমাণ করে দিব। 2013 সালে আমি অসুস্থ হই মালয়েশিয়ায় মহামান্য চেয়ারম্যান সাহেব স্যারের সাথে যাওয়ার পথে, আসার পথে বিমানের মধ্যে হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে যাই। আমি বলতে পারবো না কখন আমি সেন্সলেস হয়ে গিয়েছি। কিছুক্ষণ পরে মহামান্য চেয়ারম্যান স্যার এবং ভাবিজান ওনারা বিজনেস ক্লাসে ছিলেন, সেখান থেকে হঠাৎ করে মহামান্য চেয়ারম্যান স্যার এসে আমাকে ধাক্কা দিলেন, হায়দার ভাই উঠেন। আমি তখন সেন্স ফিরে পেলাম, উঠলাম। আমার সমস্ত শরীর দিয়ে শুধু ঘাম যাচ্ছে। তখন বলল, আপনি তো হার্ট অ্যাটাক করেছেন। তাড়াতাড়ি করে উনি আমাকে দেখলেন এবং উনি আমাকে আপনার ঢাকায় আসার পরে বনানীতে 1 মাস আমার কাছে রাখলেন। আমার হার্টবিট চলে আসলো 28। তখন আমি কান্নাকাটি করতেছি, আপনি আমাকে এভাবে কি দেখেন, আমি তো চলে যাব, যাওয়ার সময় হয়ে গেছে আমার। কেবলাজান হুজুর 91 সালে আল্লাহর কাছ থেকে চেয়ে আমার জন্য যে হায়ারটা এনে দিয়েছিল, সেই হায়ারটা শেষ হয়ে গেছে, আমি চলে যাব। আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে যাওয়ার জন্য আপনি চাইলে আমি মরার মতো পড়ে থাকবো। আপনি যদি না যাইতে দেন আমাকে আল্লাহ তাআলা কিন্তু রেখে দিবে, কিন্তু আমাকে কষ্ট দিবেন না। আমি যখন ওনাকে বললাম, হিজবুল্লাহর মহা ইমাম সাহেব নিজে কাঁদলেন এবং আমাকে বললেন, আমি কেবলাজান হুজুরের কাছে আপনার জন্য আল্লাহর কাছে থেকে আবার হায়াতের মঞ্জুরির জন্য আমি দরখাস্ত করেছি। নিশ্চয়ই, এভাবে বললেন, নিশ্চয়ই 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 তিনি আপনার জন্য আবার হায়াত এনে দিবে। সেই সুসংবাদ পাওয়া ছাড়া আমি আপনাকে আপনার ঘরে যেতে দিব না। 40 দিন পর্যন্ত হিজবুল্লাহর মহা ইমাম সাহেব আমাকে রাখলেন বনানী দরবার শরীফে এবং প্রতিদিন উনি আমার পালস দেখেন, আমাকে ওষুধ খাওয়ান, পালস দেখেন, ওষুধ খাওয়ান। এভাবে করার পরে 40 দিন পরে আমার হার্টবিট এসে দাঁড়ালো 44। আপনারা কি জানেন, পবিত্র কোরআন বলেছে একটা মানুষ মৃত্যুর পরে 72 ঘন্টা পর্যন্ত তার হার্টবিট থাকে, যদি মেশিন দিয়ে দেখা হয় হার্টবিট থাকে 50। হার্টের বিট পাওয়া যায় 50, কিন্তু এটা এমনি হাত দিলে পাওয়া যায় না, মেশিন দিলে পাওয়া যায়। এই জন্য পবিত্র কোরআন বলেছে, তোমার মৃত্যুর পরে যখন তোমার শবযাত্রা, তোমাকে যখন তোমার জানাজা যখন নিয়ে যাবে, তুমি দেখবে তোমার আত্মীয় স্বজনরা কাঁদছে, তোমার বন্ধু বান্ধবরা কাঁদছে, তোমাকে মাটিতে রাখার সময় তুমি দেখবে তোমার আপনজনরা কাঁদছে, তোমাকে মাটি চাপা দিয়ে রেখে আসার পরেও তুমি দেখবে তোমার আপনজনরা কাঁদছে, কে কি করছে, আবার কে তোমার সম্পত্তি নিয়ে টানাটানি ভাগাভাগি মারামারি করছে। তুমি তাই দেখবে 72 ঘন্টা পরে তোমার সব কিছু নিভে যাবে। এটা পবিত্র কোরআন বলেছে। আজকে বিজ্ঞান তা প্রমাণ করেছে, 72 ঘন্টা পর্যন্ত একটা মানুষের চোখ খুলে নিয়ে আরেকজনের চোখে লাগালে সেই মানুষটার চোখ ভালো হয়ে যায়, কিডনি খুলে নিয়ে লাগানো যায়, হার্ট খুলে নিয়ে অন্য প্রতিস্থাপন করা যায়, কিন্তু 72 ঘন্টা পরে আলো নিভে যায়। আজকে বিজ্ঞান তা প্রমাণ করেছে। ঠিক 50 হার্টবিট থাকে মৃত মানুষের। আমি 44 হার্টবিট নিয়ে আমি চলছি, তখন মহামান্য চেয়ারম্যান স্যার আমাকে বললেন, এরপরে হার্টবিট আর বাড়বেও না আর কমবেও না। আল্লাহর জাত পাকের কসম দিয়ে বলছি, আজ পর্যন্ত 44 থেকে আমার হার্টবিট 45 হয় নাই, কখনো বাড়ে নাই। আর 45 থেকে হার্টবিট কখনো 43 একেও নিচে নামে নাই। এত বড় কারামত, এত বড় নিয়ামত বিশ্বনবী হিজবুল্লাহর মহা ইমাম সাহেবকে দান করেছেন। এমন নেতা পৃথিবীতে, এমন পার্টির নেতা, সেই পার্টির নেতা এমন যার হাত আল্লাহর হাত, যার জবান আল্লাহর জবান, সেই দল করবেন না। আপনারা তো কোন দল করবেন? যেই পার্টির নেতা মানবতার কল্যাণে এবং মানবতার কল্যাণে নিজেকে নিজের গোটা পরিবার সহ উৎসর্গ করে দিয়েছেন। এত অত্যাচারিত, এত লাঞ্ছিত, এত বঞ্চিত হচ্ছে, তারপরেও কিন্তু আমাদেরকে মুরগির বাচ্চাগুলোকে চীনের ছোবল থেকে বাঁচানোর জন্য মুরগি যেভাবে বুকের মধ্যে আগলে ধরে রাখে, তেমনি ভাবে তিনি আমাদেরকে বুকের মধ্যে আগলে ধরে রেখেছেন। সেই নেতাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলে? সেই মহা ইমামকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলে? সেই মহা ইমামের জন্য যাকে পার্টির সদস্যরা জীবন উৎসর্গ করবে না তো কার জন্য করবে? কাফের ফেরাউনের জন্য করবে? মুনাফিকদের জন্য করবে?
কেবাজান হুজুর আমাকে সেই 91 নির্বাচনের সময় আমার চিঠি সেই জায়গায় কেবাজান তখন আমাকে বলেছিলেন, বাবা ওষুধ খাবে বাবা, আমি বিনা রক্তপাতে ইসলামের বিজয় নিশান উদ্দিন করবো। তারপরে কেবাজান বলেছিল, বাবা দয়াল নবীর পবিত্র ঘাম মোবারক, একসময় ঘাম মোবারক জমিনে পড়েছিল, সেই পবিত্র ঘাম থেকে একটা পবিত্র গোলাপের সৃষ্টি হয়েছে। আমি বাবা, আমাকে আল্লাহ তাআলা দয়াল নবীর প্রিয় ঘাম থেকে, প্রিয় নবীর পবিত্র ঘাম মোবারক থেকে সৃষ্ট এই পবিত্র গোলাপ গাছ, সেই গোলাপের সুঘ্রাণ আমার নবীজির সুঘ্রাণ, সেই পবিত্র গোলাপটা আমি আমার মুরিদানদেরকে দিয়েছিলাম। আমার মুরিদানরা আমার সাথে বেঈমানি করলো। 91 নির্বাচনের পরে সেদিন কেবাজান আমাকে বলেছিল, আমার একদল মুরিদ আমার সাথে বেঈমানি করলো, নাফরমানি করলো। তবে বাবা ইমানদার আর মুনাফিক চিহ্নিত করো। সেদিন কেবাজান হুজুর আমাকে বলেছিলেন, বাবা ইমানদার আর মুনাফিক চিহ্নিত করো। বাবা আমি বড়ই গাছ একটা ঝাড়া দিয়েছি মাত্র। বাবা পাকা গাছের মধ্যে, পাকা বড়ই গাছের মধ্যে থাকলে ঝাড়া দিলে যেরকম ঝরঝর করে পাকা বড়ইগুলো পড়ে যায়, তেমনি ভাবে আমি এতগুলো মুরিদ, 3 কোটি মুরিদ আমার, মাত্র একটা ঝাড়া দিলাম, আমার 75 ভাগ এই বড়ই মুরিদের মতো, মুরিদ বড়ইয়ের মতো, শুকনা বড়ইয়ের মতো গাছ থেকে ঝরে পড়েছে। বাবা তারপরে কেবাজান হুজুর বললেন, আমি 3টা ঝাড়া দিব। দ্বিতীয় ঝাড়া হলো কেবাজান হুজুরের ওফাতের পরে একদল পীর হইতে চাইল, 80 জন পীর হইল। হেজবুল্লাহর মহাইমাম সাহেব মামলা মোকদ্দমা করে এই শয়তান পীরদেরকে রাসূলুল্লাহর ওফাতের পরে যেরকম 40 জন নবী হয়েছিল, নবী দাবি করেছিল। আবার 2 জন ছিল, একজন মহিলা নবী ছিল, এর সাথে আবার প্রেম করে মহিলা নবী আর পুরুষ নবী 2 জন আবার পালায় গেছিল। অনেক ঘটনা আছে। ঠিক একইভাবে কেবাজান হুজুরের ওফাতের পরে 80 জন পীর হয়েছিল। এই পীর দমন করা নিয়ে তখন কেবাজান হুজুরের শোকে মুহমান গোটা খাজা পরিবার, গোটা জাকেরানরা এই সময়ে একদল পীর হয়েছিল। ওই যে পীর হওয়ার বাসনাধারীরা আজকে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। সেই জাকের পার্টি না করে যারা আওয়ামী জাকের ছিল, বিএনপি জাকের ছিল, জাতীয় জাকের ছিল, জামাতি জাকের ছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা সারা জীবন শুনেছি ব্যবসায়ী গ্রুপ। কি গ্রুপ? ব্যবসায়ী গ্রুপের কথা শুনেছি, সন্ত্রাসী গ্রুপের কথা শুনেছি আমরা, চাঁদাবাজ গ্রুপের কথা শুনেছি আমরা, ঠিক কিনা? আরো অনেক বাজে বাজে গ্রুপের কথা শুনেছি। এখন বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব অলির স্মৃতি ধন্য, বিশ্ব অলির হেদায়েতের পদবী, সেখানে আবার এই ধরনের ব্যবসায়ী গ্রুপটা আবার কোত্থেকে তৈরি হলো। এবং যাদের কর্মসূচি সম্পর্কে আমরা দেখলে জানলে আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই। বিশ্ব অলি খাজা ফরিদপুরি পবিত্র জবানিতে যে জাকের পার্টির বিজয় ঘোষণা করেছেন, যে জাকের পার্টির ঘোষণা করেছেন 91 সালের 13ই অক্টোবর দিবাগত রাত্র রহমতের সময় ভোরবেলায় ফজরের নামাজের পূর্বে কেবাজান হুজুর তখন মহামান্য চেয়ারম্যান সাহেবকে জাকের পার্টির আনুষ্ঠানিক ঘোষণা করার জন্য তিনি প্রেস ক্লাবে পাঠাইলেন ঢাকা। লাখো লাখো জনতার মাঝখানে প্রেস ক্লাবে সেদিন জাকের পার্টির ঘোষণা হলো। 13 তারিখ 14ই অক্টোবর দিবাগত রাত্র 12ই রবিউল আউয়াল ভোরবেলায় রহমতের সময় কেবাজান হুজুর, আমরা তিনার পিছনে ছিলাম। এবং এই হলরুম হুজরা শরীফের মধ্যে জাকের পার্টির ফলকটা আপনারা এখন অনেক সময় ফেসবুকে দেখতে পাচ্ছেন। সেই জাকের পার্টির ফলকটা তার ডান দিক থেকে সবুজ কাপড়টাকে কেবাজান হুজুর টান দিয়ে পতাকা উন্মোচন, আপনার ফলক উন্মোচন করেছেন। বাম দিকে তিনার জ্যেষ্ঠ পুত্র মহামান্য হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, তিনি সেই ফলক উন্মোচন করেছেন এবং কেবাজান হুজুর জাকের পার্টি ঘোষণা করেছেন। আমি আপনাদেরকে সেই কেবাজান হুজুর নিজে যে তাকবীর দিয়ে জাকের পার্টি ঘোষণা করেছেন এবং পবিত্র এই নির্বাচনকালীন সময়ে যে ওরস শরীফ চলছিল, সেই ওরস শরীফকালীন সময়ে কেবাজান হুজুর পবিত্র জবানিতে জাকের পার্টি সম্পর্কে যেই কথা বলেছে, আমি কেবাজানের ধারণকৃত সেই বাণী আপনাদেরকে আমি শোনাবো। আপনারা আদবের সাথে নিরিবিলি শুনবেন, এরপরে আমি আরো কিছু কথা বলবো। থাকবেন না চলে যাবেন, শুনবেন না। যারা শুনতে চান না তারা আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যারা থাকতে চান না তারা আপনাদের যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কারা কারা জাকের পার্টি করেন হাত তুলে দেখান। মহিলা ফ্রন্ট জাকের পার্টি, সব ফ্রন্টের নামের আগে কিন্তু জাকের পার্টি আছে, হাত উঠান। আমার হাত যদি ছোট করে উঠান বুঝবো যে আপনি পূর্ণ ইমানদার না। হাত উঠতে হবে, মোমেনাদের হাত উঠতে হবে, জজবার সাথে সুউচ্চ হাত উঠতে হবে। কারণ জাকের পার্টির জন্য একটা কবিতা যথেষ্ট।
বীর, বলেছিল উন্নত মমশীল, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি, বল দুলক ভুলক বলক ভেদিয়া খোদার আসন আরশে দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে চলে রাজ রাজটিকা নিত্য জয় শ্রীর বলবীর, বল চির উন্নত মমশীল। এটাই হচ্ছে জাগের পার্টি। জাগের পার্টির সকল সদস্যগণের জজবা হবে এই টাইপের, কোন রকমের ফেক না। আমি কেবলাদানজুরের পবিত্র জবানি থেকে আপনাদেরকে জাগের পার্টি সম্পর্কে
প্রিয় ভাইয়ের বোনেরা আমার, আপনারা এখন যেই পবিত্র কণ্ঠটা শুনলেন, এটা কার মনে আপনারা জানতে বুঝতে পেরেছেন? এটা বিশ্ব আলী খাজা ফরিদপুরের পবিত্র কণ্ঠ মোবারক। এই পবিত্র কণ্ঠ মোবারক দিয়ে তিনি আপনাদের সামনে এখনই জাকের পার্টির প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি জাকের পার্টির স্লোগান দিয়েছেন। 3 বার বলেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 2 বার বলেছেন সত্য তরিকা জিন্দাবাদ, 2 বার বলেছেন মাযহাবে খাজা বাবা জিন্দাবাদ, 3 বার বলেছেন জাকের পার্টি জিন্দাবাদ। একবারও বিশ্ব জাকের মঞ্জিল শব্দটা নেই, একবারও বিশ্ব জাকের মঞ্জিল বলে নেই। কারণ বিশ্ব আলী খাজা ফরিদপুরে নিজে একটা নিজে যেখানে যান সেটা প্রতিষ্ঠানে রূপান্তরিত।